গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার জীবনে ফার্স্ট টাইম আমি এটাকে আমাদের ভাষায় অন্য বলে, আর যেটা সবাই চেনে সেটা হচ্ছে ওটাকে বলে পাটিসাপটা। তো আমি নিজে সেদিন দেখলে সবাই, আমি নিজে সেদিন মানে একটু করেছিলাম, আটা গুঁড়িয়েছিলাম বাড়িতেই মিক্সচারে। তো সেইটাই মেয়ে এখন সকালবেলা, জানি না আমাদের সাথেই কেন এটা হয়, মেয়ে সকালবেলা উঠে প্রচুর গলা ব্যথা, যেমনি তার গলা ব্যথা আর তেমন তার শরীরটা, মানে খারাপ বলতে সেই খারাপ নয়, মোটামুটি মোটামুটি মানে গলাটা ব্যথা হয়েছে, সেইভাবে মানে ও করতে পারছে না। তো আমি ভাবলাম ঠিক আছে একটু গরম জল, আমারও তো কদিন এরকম হচ্ছিল, তো গরম জল একটু গার্গেল করে দিই, আর স্কুলটা আজকে বন্ধ করে দিই, এটাই ভাবলাম। তো এই যে এর মধ্যে চালের গুঁড়ো যেটা বলে, সেটা চালের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি। মানে গরম উষম মানে গরম জলটা টকবক করে ফুটে গেছে, তারপরে একটু ঠান্ডা করে হালকা একটু চিনি দিয়েছি। এর মধ্যে একটু পুর দিলে ভালো হয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সত্যি কথা আমি পারবো, আর খুবই সুন্দর হয়েছে। আর একটা বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে, দেখি বানাই। কে কেমনভাবে বানাও জানি না, বাট এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ভাবিনি যে এরকমটা হবে, এত সুন্দর হয়েছে, আমি তো নিজে পুরো দারুণ হয়েছে। এই যে আমার মতে মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, কিন্তু গরম সব পড়ে যাচ্ছে। তো এটাকে একটু মানে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে আমি ঠিকভাবে পাচ্ছি না হয়তো, যাই হোক মানে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বাট খুব সুন্দর হয়েছে, মানে ওই যে হয় না অনেক সময় কড়াইয়ের মধ্যে ছাড়তে চায় না, ধরতে চায় না, কিন্তু এখন আমি দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে। তো এই যে একটা বানানো হয়েছে, দেখাই, এই যে একটা বানিয়েছি, সুন্দরই হয়েছে। আরেকদিন বানাবো, একটু মানে পুর নিয়ে আসবো, সন্দেশের কিছু পুর আনবো, সেই পুর দিয়ে বানাবো আরেকদিন। তো আমি ভাবিনি যে এত সুন্দর হবে। যাই হোক, আজকে আমাদের টিফিন হয়ে যাবে। আজকে দেরিতেই উঠেছি, মেয়ে আরও স্কুলে যাবে না বলেছে, তো সেই জন্য আর একটু দেরিতে উঠেছি। তো দেখো, এটা মানে কোনো হয় না, আমি দেখেছি যে একবারে উঠতে চায় না, কিন্তু এটা বিশ্বাস করো এত সুন্দরভাবে উঠে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে উঠেছে। বাট একটু দাগ হলে ভালো হতো, কিন্তু আমার এত দাগ দাগ লাল লাল ভালো লাগে না, মনে লাগবে। আর মেয়ে তো অনেকটা এক্সাইটেড দেখার জন্য। আমার মা বলে, জানো, আমার মা বলে আমরা তো তোদেরকে করে খাইয়েছি, তোরা এবার তোদের মেয়েদেরকে করে খাওয়া। তো ট্রাই, মায়ের কথা। এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে, ওই জন্য একটু কেটে দিলাম, কেটে উল্টে দিচ্ছি। বানাচ্ছে কিছু একটা, যখন খাবে তখন জানবে। চলে যাও চলে যাও চলে যাও ঘরে। ও ঘরে পড়ছিল, আজকে স্কুলে যাবে না বলেছে, তাই আমি বললাম তাহলে পড়ো, বললো ঠিক আছে। আজকে মানে কি বলবো, আর সকাল সকাল সুন্দর খাবার। তো এবারে না আমাদের এই যে তুলে নিয়েছি, দেখো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। হালকা, এটা হয় না সেই কলা গাছে কিছু একটা দিয়ে তেল লাগায়, কিন্তু কলা গাছে একটু দিতে পারলাম না, খুন্তি করে দিচ্ছি আর কি। আর আমাদের কি হতো না, আমরা যখন ছোট ছিলাম তখন না আমার বাপের বাড়ি থেকে, আমার বাপের বাড়িতে তখন কি হতো, যখন তখন এই পিঠে বানানো হতো। সকালে খেতে ইচ্ছা করছে বানিয়ে দিতে, বিকালে খেতে ইচ্ছা করছে বানিয়ে দিতে। হ্যাঁ, এরকম করতো আমাদের, মনে আছে আমার মা যখন ঘরে তো আটা থাকতো, বাট এটা ছোট করেছি, জানি না এটা কত বেশি হবে।
তখনই সঙ্গে সঙ্গে বানিয়ে দিত। আর অনেক আমরা খেয়েছি ছোটোবেলায়, সত্যি ছোটোবেলাটা কি আর ফিরে আসে? ছোটোবেলাটা না ফিরে আসলে আর কি করা যাবে, মেয়েদের সাথেই ছোটোবেলাটা কাটাতে হবে। তো মানে একদম তেল ধরো আমি দিচ্ছি না, কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ এটা আমি অনেক চিন্তার সাথে বানাচ্ছিলাম যে এটা জানি না কী হবে, কেমন হবে, কোনো দিন আমি করিনি। তো দাঁড়াও একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, বাট তবে ভালো হয়েছে। জানি না যারা এটা প্রফেশনাল করে, যারা করতে জানে এটা, তারা হয়তো দেখলে বলবে কোনো কিছু কমতি আছে, বাট আমি তো করিনি, আমার মনে হচ্ছে ভালো হয়েছে। ভালো হয়েছে। এটা দিয়ে যদি মাংস খাওয়া যেত আরও সুন্দর লাগতো। তো দেখো, ছোটোবেলায় মাকে যেমন দেখেছি, যে দেখো আমাকে দাদা তোমাদেরকে দেখাই, কত সুন্দর যে ডিজাইনগুলো হয়, সে ডিজাইনগুলো হয়েছে। তো সুন্দরই হয়েছে, আর এটা ছাড়ানোর কোনো ঝামেলা নেই, একদম মানে ইজিলি উঠে যাচ্ছে। অনেক সময় হয় না, অনেক কড়াই হয় কি নতুন হলে তাতে হয় না, না আমার এটা নতুন কড়াই নয়। আর আমি একটা এই যে কড়াটাকে কালো করে রেখেছি, কড়ার তলাটা পরিষ্কার কিন্তু ভিতরটা কালো, একটাই কারণ আমি কালো করে রেখে দিয়েছি যে আমার মানে এই যে ভাজাভুজি করতে না খুবই ভালো হয়, এই জন্য আমি কালো করে রেখেছি। মেয়েটার যে কী হলো ভালো লাগছে না, যত যাই করে একটা মনে হচ্ছে যেন মেয়েটার শরীরটা খারাপ, মানে একটু গলা ব্যথা, একটু ওষুধ মেডিসিন নিলে ভালো হয়ে যাবে, কিন্তু তারপরেও মা তো, এই জন্য যাই না যে আমাদের সাথেই আর মেয়ের সাথেই কেন এরকম হচ্ছে। আর কয়েকদিন ধরে তো আমাদের সাথেই হয়ে যাচ্ছে। এটা দেখো কত সুন্দর হয়েছে, আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখতে পারবে এইভাবে, দেখো এটা পুরো খুব সুন্দর কালার আর খুব সুন্দরই হয়েছে। তো মা, আমি তোমাকে বলছি দেখো তোমার মেয়ে বানিয়েছে, কত সুন্দর কালারটা এসেছে, দেখো মা তোমার মেয়ে বানিয়েছে তার মেয়ের জন্য। সে আটাটা দেখে আর বলে, মামা তুমি কবে বানাবে, তুমি পারবে বানাতে, তুমি কবে বানাবে? তো আমি তাকে বলেছি হ্যাঁ পারবে। বানিয়েছি। অনেক সময় হয় না, আমার সত্যি কথা না, আমার মাথার মধ্যে থেকে একটা জিনিস যাচ্ছে না, আমার মেয়ের যদি কিছু হয়, মানে একটু জ্বর সর্দি যাই হোক কিছু হয়, কাল আমি সারা রাত প্রায় অনেক রাত পর্যন্ত আমি ঘুমাইনি, কারণ মেয়ে বলছে আমার মানে গায়ের মধ্যে মানে একটু একটু চুল কাচ্ছে, সে জায়গায় মানে ঘামাচি যেমন হয় না তেমন ঠিক হয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য না আমার মানে ঠিকঠাক ঘুম হয়। আর আমার মেয়ের জন্য আমি অনেকক্ষণ ধরে জেগে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্য আমার ঘুম হয়নি। কিন্তু তারপরেও এখন আমার চিন্তা হচ্ছিল যে কী হলো এরকম। দেখো কড়ার তলাটা পরিষ্কার কিন্তু কড়ার উপরটা কালো, কারণ হচ্ছে আমি ওই যে বললাম আমার কড়ার ভিতরটা মানে একটু কালো হলে আর কি মাছ ভাজা এটা ওটা করা সবটা সুবিধা হয়, সেই জন্য। আমি তো ভেবেছিলাম যে বেশি করতে পারবো না, হচ্ছে বেশি আমি করব না, কারণ যদি না হয় তখন ফেলে দিতে হবে আটাগুলো, এটাই ভেবেছি। আর সকালবেলা আজকে দেরিতেই উঠেছি, এখন প্রায় 9:30 বাজে উঠেছি, কিন্তু ওঠার পরেও যেন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ আমার ঠান্ডা লেগেছে তো, এই গ্যাসটা পুরো ফুলে আছে, ঠান্ডা লেগেছে না, ওই জন্যই মনে হচ্ছে যেন আমার ঠান্ডা লেগেছে। কিন্তু যাই হোক, তো এবার আমি ভেবেছিলাম যে বেশি হয়তো আমি বানাতে পারবো না, বেশি হয়তো আটাটা আমার লাস্ট পর্যন্ত ফেলে দিতে হবে, আমি সেই হিসাব করে অল্প করে আটা মেখেছি, কিন্তু আমার মেয়ের কম পড়ে যাবে, কারণ আমার মেয়ে এইসব খেতে খুবই ভালোবাসে। আমি মেলাতে গেলে কোথাও গেলে ভাপা পিঠা এটা ওটা আমি ওকে অনেক 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 কিনে কিনে খাওয়াই। কারণ এখন তো আর কী বলবো, এখন তো আর সেইভাবে বাপের বাড়িতে গিয়ে আবদার করতে পারি না,
করলে কেন পূর্ণ হবে না? করি না, হয় না? মেয়েরা বুঝে যায়, যখন বোঝে তখন একটা এরকম ব্যাপার হয় না? তো বুঝে গেছে। এখনো হয়নি, দিয়ে গেছে। মেয়ে তো খাওয়ার জন্য একদম রেডি। করতে পারি না, তারপরে নিজেরাই চেষ্টা করি যদি হয়। বাট এটা আমার জীবনের প্রথম আমি বানাচ্ছি। বেশি নয়, অল্প আটা ছিল, মানে অল্প চাল ছিল, সেটাতে অল্প আটা হয়েছে। তো আমার না হয় পরে বানানো যাবে একদম। বাট এটার মধ্যে আটাটা কুলাতে পারিনি, কারণ এটার মধ্যে আটাটা কুলাতে পারিনি। এটা মানে একটু ফাঁকা রয়ে গেছে মাঝখানে। লোকের পিঠে খাওয়া হয়ে গেছে, লোকের পিঠে খাওয়া হয়ে গেছে, আর আমাদের মানে শুরু হচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছে। কি করবো বলো, ভেবেছিলাম হয়তো পারবো না। চালটাও গোড়াতে অনেক সাহস করে বসেছিলাম, দেখা যাক যদি হয়, আর হবে নাই বা কেন, এরকম। তো এই যে দেখো, এটাও খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? সত্যি প্রত্যেকটা আমার ভাবনা চিন্তার বাইরে হয়েছে, খুবই সুন্দর, খুবই খুশি হয়েছি আমি। দেখো কত সুন্দর হয়েছে। চলো খাওয়া দাওয়া যাক। আমার তো আবার এগুলো গুড় দিয়ে খেতে বেশ ভালোই লাগে, আর এর মধ্যে যদি এর সাথে যদি মাংস হতো আরও ভালো হতো। ঠিক আছে, যা হয়েছে তাই। চিনি দিয়েছি অল্প। মেয়েকে আজকে চাটা কিছুই দিলাম না, মেয়েকে বলেছি যে গরম জল করে দিয়েছি নুন দিয়ে, বলেছি ওইটাকে মানে কিছু করতে বড় বড় করতে, সে সেটাই করেছে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, ভালো না, আমার শরীরটাও ভালো না, আমার একটা অন্য সমস্যা হয়েছে। আর এমনিও আমি মানে আমার জানি না কি হয়, মাঝে মাঝে শরীরটা খারাপ লাগছে। বেশি কিছু রান্না করবো না, সিম্পলের মধ্যেই থাকার চেষ্টা করবো। আজকে দেখি যত সম্ভব একটা তরকারি হয় না, লাল শাক আছে, পালং শাক আছে। আমি না খুব শাক সবজি খেতে খুবই পছন্দ করি, আর যখনই না শাক কিনে, আমার হাতে তো একটা কোনো দিন আসবে না, আমি 2-3টা শাক কিনে নিয়ে আসবো। তো আগের দিন আমার মেয়েকে নিয়ে আসছিলাম, তো আস্তে আস্তে শাক কিনে এনেছিলাম। তো শাক কিনে এনেছি, সেই শাক দেখে শাকগুলো শুকিয়ে গেছে, শাকগুলো ভাজা করবো। আর দেখি যে কোনো একটা শাক ভাজা করবো, যে কোনো একটা তরকারি করবো, এরকম একটা ভেবেছি। কিন্তু কি তরকারি করব জানি না। খাওয়া যাক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে কি তরকারি খাবো, কী করবো কি না করবো। চলো খাওয়া দাওয়া করবো। তো এই যে নিয়ে খেতে বসে গেছি, আর মেয়ে ওদিকে খাচ্ছে। এই যে গুড় আছে, আর এই যে পিঠে। তো চলো খেয়ে নিই। কি আজকে ভিডিও করব বুঝতে পারছি না, কারণ প্রচুর আওয়াজ হচ্ছে, পাশে বিয়ে চলছে, প্রচুর আওয়াজ হচ্ছে, ওই জন্য ভিডিওটা না করেই আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি, কিছু না শুরু করে। পাশে বিয়ে হচ্ছে, একদম শুনতে পাচ্ছি না, যে কী শুনবো কি না শুনবো শুনতে পাচ্ছি না। তো আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে, আর একটু মাছ আছে, মাছ দিয়ে, তারপরে লাল শাক ভাজা। তখন তো বলেছিলাম যে এই রান্না করবো সকালবেলা। আর মেয়ের জন্য ডিমও ভাজা আছে। আর তেমন কিছু আজকে রান্না করবো না, খেতে ভালো লাগছে। ফ্রিজ খুলে দেখি এখনো শাক আছে, বেতো শাক এখনো আছে। কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু।
ওদিকে বিয়ে হচ্ছে, গান বাজছে, ওই জন্য ভিডিওটা করছিলাম না আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা না বললে হয়, তাই জন্য করলাম। পড়ে গেল। কুটুম আসছে নাকি বলো তো? এরকম বলে না যে পুরো একদম আদা রসুন পুরো বড়, পুরো একদম দলা হয়ে গেছে। ভাঙতে হবে। কিছু কতটা শুনতে পাচ্ছ জানি না, কারণ একদমই মানে শোনা যাচ্ছে না, এত গান চলছে, এত আওয়াজ হচ্ছে। তারপরে ভাত হয়ে গেছে ওদিকে। বেজে গেছে অনেকটা। কাদের কাদের রান্না হয়েছে, কি রান্না হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। বেশি বেশি জল খেতে হবে, হালকা গরম পড়েছে না। আর আমার যখনই শরীর খারাপ হয়, যেমন জ্বর হলে ফ্রিজের জল খেতে ইচ্ছা করে, যেমন সর্দি কাশি হলে আইসক্রিম আর ফ্রিজের জল না খেলে ঠিক মানে পোষায় না, ভালো লাগে না। পুরো রান্না করতে আসলে না, পুরো এই সাইডটা দিয়ে এত রোদ আসে, প্রচুর রোদ আসে, পুরো মুখে লাগে রোদটা। আগে না আমি বিয়ের আগে কোনো সবজি খেতাম না, যেমন বলতাম এই যে বেগুনের মধ্যে দানা আছে খাবো না, আবার পটলে দানা আছে, উচ্ছে তিতো, উচ্ছের মধ্যে দানা আছে, এগুলো খাবো না, এরকম ভাবতাম। কিন্তু যখন সত্যি কথা ভাবলে মনে হয় সেই মেয়েটা কি আমি। আজকে যেন আমার মা ফোন করেছিল সকালবেলা, তো ফোন করে বলছে, আগেই ফোন করে আমার মেয়ের কথা জিজ্ঞাসা করছে, মেয়ের কথা জিজ্ঞাসা করছে, বললাম, বলার পরে বলছে কী করছিস, কী খেয়েছিস? তা আমি বললাম যে খেয়েছি বলতে এরকম তো সে আটা করেছিলাম, তো সেটাই একটু বানিয়ে আর কি ওই কী বলে পাটিসাপটার মতো করে আমি খেয়েছি। তো আমার মা বলছে হ্যাঁ তুই একলাই খা, তোরা একলাই খা, মা মেয়ে আমাদের আর দিতে হবে না। সত্যি কথা, যদি অনেক আটা হতো, 5-6 কেজি যদি আটা হতো, আমি সত্যি পাঠিয়ে দিতাম, কিন্তু অল্প ছিল বলে দিতে পারিনি। কিন্তু দেখি তাও যতটুকু দেওয়া যায় দেবো, অল্প কিছু হলেও দেবো। কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়ে আমি ভাবিনি, বিশ্বাস করো, যে এতটা সুন্দর হবে। কি নেবে? চলো রান্না হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। এত গরম হচ্ছে, প্রচুর গরম লাগছে, ওই জন্য মানে এখান থেকে গাড়িটা ওড়নাটা দিয়ে নিয়েছি, কারণ এত রোদ লাগছে, এত গরম হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। তো একদম মানে সেই রান্নাঘর থেকে ডাইরেক্ট বিকালবেলা এখন ছাদে, মানে ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিও কি করবো, এত আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, ভিডিও করতে পারছি না, আওয়াজে যদি সমস্যা হয় ওই জন্য ভিডিওটা করতে পারছিলাম না। আর এখন এই যে
আর আরও হয় না, আমি শ্যাম্পু করলে না আমি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, তাই আমি শ্যাম্পু করেছিলাম, তো এইবার সেই শ্যাম্পু করতেই ঘুমিয়ে পড়েছি। আর এখন বেজে গেছে 5টা। আর আমার হয়েছে কি, আমি রোজ দুপুরে ঘুমাই, তো একদম ঘুমালে আমি ঠিক 5টার দিকে ঘুম ভেঙে যাবে। যদি 4টেও ঘুমাতে যাই তাও আমি 5টার সময় উঠে পড়বো। তো এই যে এখন ছাদে আছি, মেয়ে ঘুমাচ্ছে। আর এত আওয়াজ হচ্ছে, সামনে বিয়ে হচ্ছে, তো এত আওয়াজ হচ্ছে, ভালো লাগছিল না যে ভিডিওটা দেব, কোনো সমস্যা হয় যদি, ওই জন্য আর কি ভিডিওটা দিচ্ছিলাম না, মানে ভিডিওটা করছিলাম না আর কি। তো এই দেখো, এই একটা কুকুর আছে, সব সময় ছাদে আসে, সব সময়, একদম সর্বসময় এখানেই থাকে ও, মানে বাইরের দিকে যায় না বলতে গেলে। তো চলো, খাওয়া দাওয়া রান্না বান্না তো সবই তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে আটাটা আবার মেলে দিয়েছিলাম আজকেরে, তো আটাটা মেলে দিয়েছিলাম, সেই জন্য আবার ওটাকে নিতে এলাম, নিয়ে আর একটুখানি ছাদের থেকে চলে যাবো। একদম শুনতে পাচ্ছি না, ঘরের মধ্যে পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, টাটা, ভালো থাকবে, সবাই শেয়ার, একটা লাইক করে দেবো, একটু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে ভিডিওটা। আর আমি তো ঘুমিয়ে উঠেছি, চোখ টোক ফুলে গেছে, বুঝতেই পারছো। তো চলো, টাটা।